2017 সালে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো 2017 থেকে 2026 পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলো এখানেই তোমরা পাবে। তো চলো দেখে নিই। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলা হয়? তাকে মানে ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত প্রক্রিয়াগুলো হয়েছিল, এখানে অপশন ছিল বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, গিরিজনী, মহীভবক আলোড়ন। তো ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত প্রক্রিয়াগুলো কাজ করে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া। সেকেন্ড প্রশ্ন দেখি, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অপশন অবঘর্ষ ক্ষয়, দ্রবণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় এবং ঘর্ষণ ক্ষয়। সঠিক উত্তরটি হবে দ্রবণ ক্ষয়। দেখো, হেটারোস্ফিয়ারের উচ্চতম স্তরটি কি? হেটারোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হচ্ছে হাইড্রোজেন স্তর। হাইড্রোজেন স্তর। নেক্সট প্রশ্ন দেখো, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেই যন্ত্রটির নাম কি? বায়ুর আর্দ্রতা যন্ত্র সবাই আশা করি জানো, হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার। এখানে অপশন দিচ্ছি না কিন্তু। এল নিনো প্রভাব দেখা যায় কোন সাগরে? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু সাগর। দেখো, এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। এখানে লিখে নেব প্রশান্ত মহাসাগরে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয়, আমি যদি অপশন দিই দুটো, একটা পেরিজি জোয়ার, আরেকটা দিলাম হচ্ছে মরা কটাল। দেখো, চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম থাকে তখন সেটা হচ্ছে পেরি জোয়ার। মনে রাখবে, এটা পরীক্ষায় এসে থাকে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন, ভারতের নবীনতম রাজ্য কোনটি? ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ ভেঙে 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়। তার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, মনে রাখবে। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তার নাম কি? আমি যদি অপশন দিই, কালবৈশাখী, আঁধি, লু, আম্রবৃষ্টি। সঠিক উত্তরটি হবে আঁধি। ভারতের মৃত্তিকা সংরক্ষণের গৃহীত একটি পদ্ধতি হলো জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ। দেখো, মৃত্তিকা সংরক্ষণের গৃহীত পদ্ধতি হলো ফালি চাষ। সঠিক উত্তর হচ্ছে ফালি চাষ। নেক্সট প্রশ্ন, ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটির নাম হচ্ছে মহারাষ্ট্র। জোয়ার বাজরা নাম শুনেছ তো? জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী হচ্ছে মহারাষ্ট্র। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে বলা হয়। বেঙ্গালুরুকে বলা হয়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ইম্পর্টেন্ট। 1 নম্বর জাতীয় সড়ক, 2 নম্বর জাতীয় সড়ক, 3 নম্বর জাতীয় সড়ক, 7 নম্বর জাতীয় সড়ক। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হচ্ছে 7 নম্বর জাতীয় সড়ক। এই বর্তমানে একে NH-44 বলা হয়। নেক্সট প্রশ্ন এসেছিল, 15 মিনিট গুণিত 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমা বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সংখ্যা সূচক স্কেল কত? যখনই থাকবে 15 মিনিট এবং 15 মিনিট তখনই RF হবে 1:50,000। 1:50,000 মনে রাখবো, 1:50,000। বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো, এটা এসে থাকে
বর্জ্য পুনর্ব্যবহার, বর্জ্য পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিগুলো কিন্তু সবগুলোই প্রযোজ্য। এটা 2017 সালে এই কোশ্চেনগুলো এসেছিল, এগুলো একবার রিভাইজ দিয়ে দিবে।